নমস্কার বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের আর একটা জার্নিতে। এবার আমরা যাচ্ছি গড়পঞ্চকোট। আজকে 20 জানুয়ারি 2024। আজকে ভোরবেলা তীরে আমাদের ট্রেন আছে 6:15-এ 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া থেকে কুমারডুবি অবধি। আমরা কুমারডুবিতে যাব, তারপরে কুমারডুবি থেকে আমাদের গাড়ি আছে, সেই গাড়িতে করে তারপরে আমরা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের গড়পঞ্চকোটের যে রিসর্টটি আছে সেখানে যাব। সেখানেই আমাদের স্টে থাকবে। আমরা সেখানে 2 দিন থাকবো। 3 দিনের দিন ওখান থেকে চেক আউট করে আবার কুমারডুবি স্টেশন থেকেই হাওড়ায় আমরা ট্রেনে করে আসবো। কুমারডুবি থেকে 11 কিলোমিটার দূরে এই পাঞ্চেত ড্যাম তৈরি হয়েছিল 1959 সালে। এটি ঝাড়খণ্ড জেলায় অবস্থিত। পাঞ্চেত ড্যাম ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় অবস্থিত। পাঞ্চেত ড্যাম 4টে মাল্টিপারপাস ড্যামের মধ্যে একটি এবং এটা ডিবিসির প্রথম 4টে প্রজেক্টের মধ্যে একটি, এবং এটি 153 কিলোমিটার স্কোয়ার এরিয়া জুড়ে বিস্তৃত। এই ড্যাম প্রতি বছরে 40 মেগাওয়াট পাওয়ার জেনারেট করতে পারে। এই পাঞ্চেত ড্যামে আসতে হলে ধানবাদ বা আসানসোল থেকে ইজিলি পৌঁছে যাওয়া যায়। 2 জায়গা থেকেই এর ডিস্টেন্স হচ্ছে 10 থেকে 11 কিলোমিটার। আমাদের আসানসোল অবধিও ট্রেন আছে হাওড়া থেকে। ধানবাদে যদি কেউ বিহার থেকে বা ওই নর্থ
সাইড থেকে যদি কেউ আসতে চায় সে ধানবাদে নেবে, ওখান থেকে ট্রাভেল করতে পারে। দুদিক থেকেই খুব ইজিলি অ্যাক্সেসেবল। স্টেশন থেকে গাড়ি আছে, টোটো আছে, তো সেইগুলো আপনারা পেয়ে যেতে পারেন। আমরা যে সময় পাঞ্চেত ড্যামের ওখানে পৌঁছই সেই সময় প্রচণ্ড কুয়াশা ছিল, আর পাঞ্চেত ড্যামের পাড়ে কিছুই দেখা যাচ্ছিল না। ইভেন পাঞ্চেত ড্যামের যে জল সেটাও দেখা যাচ্ছিল না, এতটাই কুয়াশা ছিল ওখানে। পাঞ্চেত ড্যাম থেকে আরও 4-5 কিলোমিটার দূরেই আমাদের রিসর্ট ছিল, WBFDCর গড়পঞ্চকোট রিসর্ট। আমরা ওখানে পৌঁছে যাই। ওখানে পৌঁছে নেবে আমরা চেক ইন করে ফ্রেশ হয়ে নিই। আমাদের এখানে 3টে রুম নেওয়া হয়েছিল 6 জনের জন্যে, 2টো কাপল রুম আর একটা 2 বেডেড রুম। এই রিসর্টের ভেতরের জায়গাটি খুবই সুন্দরভাবে সাজানো ছিল, গাছপালা দিয়ে। ছোট ছোট টবে অনেক গাছ পোঁতা ছিল, বসার জায়গা ছিল, এবং এখানেই একটা খাবার কিয়স্ক মতো আছে, ডাইনিং এরিয়া। সেখানে আপনাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই এখানে দেওয়া হয়। খুবই সুন্দর করে মেনটেন করা একটি জায়গা। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর ফুলের বাগান, ফুলের চারা লাগানো আছে, প্রচুর ধরনের গাছ, তবে প্রচুর গাছ এখানে। এবং প্রকৃতির কোলে এরকমভাবে একটি রিসর্ট বানানো সত্যি অসাধারণ অনুভূতি হয়েছিল। আর রিসর্টের পেছনেই ঠিক আমাদের জয়চণ্ডী পাহাড় এবং গড়পঞ্চকোট পাহাড়, তো সেই ব্যাকড্রপটাও অসাধারণ ছিল।
আমাদের রুম খুবই সিম্পল ছিল, সুপার ডিলাক্স রুম ছিল দুটো, আর একটা 2 বেডের রুম ছিল। এ রুমে গিজার ছিল এবং সত্যি খুব পরিপাটি করে মেনটেন করা। বিছানা 2 বেডের বিছানা খুবই সুন্দর ছিল, বসার জায়গা ছিল, এরা কম্বলও দিয়ে দিয়েছিল আমাদেরকে। একটা টিভি ছিল, অবশ্য আমরা টিভি দেখিনি। সোফা ছিল, চেয়ার ছিল, চা কফি খাওয়ার জায়গা ছিল। একটি মেনু কার্ডও ছিল। এই মেনু কার্ডে আমাদের যে লাঞ্চ বা ডিনারে যা যা আমরা খেতে চাই সেগুলো এখান থেকে আমরা অর্ডার দিতে পারি। এখানে ব্রেকফাস্ট আইটেমও ছিল, যেরকম পকোড়া বা ব্রেড টোস্ট, অমলেট, এসবেরও মেনু কার্ড ছিল। এরা একটি কাবার্ড দিয়েছিল, সেই কাবার্ডে আমরা আমাদের জামা কাপড়, জুতো, ব্যাগ এসব রাখতে পারি। টয়লেটটাও খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজার ছিল, যেটা আমি আগে বলেছি। এখানে একটা আয়নাও আছে। এখানে সব টয়লেট্রিজ দেওয়া ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর জল সবসময় অ্যাভেলেবেল ছিল, কোনো অসুবিধা হয়নি আমাদের। আমরা ফ্রেশ হয়ে নিয়ে এই পাশেই একটা ছোট্ট মতো একটা মাঠ টাইপের, এবং এখানে বাচ্চাদের খেলার জন্যে দোলনা, স্লিপ, এইগুলো সব ছিল। এই ফেন্সের ঠিক পাশেই হচ্ছে জঙ্গল, এবং এখানে অনেকেই বলেছে যে এখানে মাঝে মধ্যে খানিকটা দূরে হাতি অবধি চলে আসে।
আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম আর একটা সাইট সিইং করতে, এবং এটি আমাদের আজকের জন্য শেষ সাইট সিইং ছিল। এটা এখানকার খুবই একটা ফেমাস জায়গা, গড়পঞ্চকোট টেম্পল বা মন্দির। আমাদের রিসর্ট থেকে গড়পঞ্চকোট টেম্পল 10 কিলোমিটার দূরে ছিল। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এই ছড়াটি আমরা সকলেই ছোটবেলায় শুনে ঘুমিয়েছি। এই ছড়ার পেছনে একটি ইতিহাস আছে। আজকে আমরা যে জায়গায় যাচ্ছি, গড়পঞ্চকোট, এই গড়পঞ্চকোট এই কবিতাটির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। তো এর যে ইতিহাস সেটা আমরা আস্তে আস্তে জেনে নেব। কথিত আছে যে যখন রাজা সিংদিও 90 শতাব্দীতে এই গড়পঞ্চকোট স্থাপত্য বানায়। পঞ্চকোট মানে 5টা কোট, মানে 5টা আলাদা আলাদা রাজ্যে এই পুরো রাজত্বটাকে ভাগ করা হয়, এবং 5টা আলাদা আলাদা রাজাকে এই রাজ্যের ভার দেওয়া হয়। আলিবর্দি খাঁ যখন বাংলার নবাব হন 1740 সালে, তখন তার শালা সারফিরাজ তিনি তার এগেনস্টে বাগাওয়াত করেন, কিন্তু সে চেষ্টা তার বিফল হয়। তিনি পালিয়ে যান মারাঠা রাজ্যে বা এখনকার দিনে মহারাষ্ট্রে। সেখানকার তখনকার দিনে যে রাজা ছিলেন, রাজা রাঘোজি ভোঁসলে, তার সাথে হাত মিলিয়ে এই গড়পঞ্চকোটে আবার অ্যাটাক করেন আলিবর্দি খাঁকে হারাবার জন্যে। তো এই মারাঠা যারা গড়পঞ্চকোটে অ্যাটাক করেছিল তাদেরকেই বলা হয় বর্গি, এবং বিগত 10 বছর ধরে এই বাংলায় এই গড়পঞ্চকোটেই তারা লুট চালান। আমাদের এখানকার যে মন্দির, যে স্থাপত্যগুলো আছে, সেই স্থাপত্যগুলোকে লুট চালান, এবং 10 বছর ধরে সেই লুট চলে। তারপরে আলিবর্দি খাঁয়ের সাথেই তার সন্ধি হয় এবং তারা চলে যান। আলিবর্দি খাঁয়ের সাথে যখন বর্গিদের যুদ্ধ হয়, তো আলিবর্দি খাঁয়ের যে রানীরা ছিলেন, সেই রানীরা আত্মহত্যা করে যাতে বর্গিরা তাদেরকে না ধরে নিয়ে যেতে পারে, এবং সেই আত্মহত্যা যেখানে করেছিল একটা কুয়ো মতো আছে, সেই কুয়োতে ওরা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। সেই কুয়োটা জাস্ট এই মন্দিরের পাশেই আছে, উল্টো দিকে বরঞ্চ। তো আশপাশে পুরো এখন গাছ জঙ্গলে ভর্তি হয়ে গেছে, সেই কুয়োটা দেখা যায় না। এখানে দেখে নিয়েছিলাম এই গড়পঞ্চকোট টেম্পলের আশেপাশটা। এখন এখানে টোটালি রুইন্সে ভর্তি, পুরো ভগ্নাবশেষ। এখানে যে ফোর্টটা ছিল সেটা এখন আর নেই। কিছু কিছু জায়গায় ভাঙা দেওয়াল পড়ে আছে, কিছু ছোট ছোট ভাঙা মিনার পড়ে আছে, কিন্তু যে অ্যাকচুয়াল যে ফোর্টটা ছিল সেই ফোর্টটা এখন আর নেই, টোটালি ধ্বংস হয়ে গেছে। ইতিহাস বলে যে যখন বর্গি হামলা হয়েছিল আমাদের এখানে, তখন বর্গিরা বিগত 10 বছর ধরে 1741 থেকে 1751 অবধি এই জায়গায় লুট চালায়, এবং সেই লুটের কারণেই এখানে যে সকল মন্দির বা যে ফোর্টগুলো ছিল, এইসব ফোর্টগুলো এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এখন শুধু এই গড়পঞ্চকোট মন্দিরটাই আছে, যেখানে ভেতরে রাধাকৃষ্ণের মন্দিরটি আছে। তাছাড়া আশেপাশে যা মন্দির বলুন বা ফোর্ট বলুন সেগুলো আর নেই, সেগুলো টোটালি ধ্বংস হয়ে গেছে। কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে এখানে। আজকে এত অবধি, আবার পরের এপিসোড আপনাদের সাথে দেখা হবে। পরের এপিসোডে আমরা যাব হচ্ছে মার্বেল লেক, তারপরে জয়চণ্ডী পাহাড়, এইসব জায়গা ঘুরে দেখব। সেসবের ব্লগ পরের এপিসোডে আসবে, তো দেখতে থাকুন। বাই।